বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ আজমির হোসেন, সহকারী শিক্ষক গণিত, বিআইজিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি মাত্র অঙ্ক বসিয়েছি। অঙ্কটি নবম দশম শ্রেণী, বিষয় উচ্চতর গণিত, অধ্যায় 8, অনুশীলনী 8.3 এর 8 এর 19 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা যদি বই দেখো তো দেখতে পাবে সেখানে আছে যে প্রমাণ করো অথবা দেখাও যে এটা সমান সমান 1। তো আমরা ঠিক সেটা লিখেছি। তো আমাদের এটা যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ মিশে আছে, তো আমরা এখন অঙ্কটি করব। তাহলে আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 1। তো আমরা এখন লিখলাম লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা লিখব। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন 13π/3 cos 13π/6 মাইনাস সাইন 11π/6 cos -5π/3। তোমরা দেখলে যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে বাম পক্ষ সেটা আমি বসালাম। এখন ওখান থেকে আমি 1 প্রমাণ করে দেখাবো কিভাবে হয় সেটা দেখবো আমরা। তো এখন আমরা লিখতে পারি যে sin 13π/3 এটা যা আছে আমরা সেটা লিখে দিতে পারি। sin 13π/3 cos 13π/6 মাইনাস sin 11π/6। আসলে যেটা আছে আমি কিন্তু সেটাই লিখেছি, শুধু পরিবর্তন করবো ওই যে কর্নারে যে যেটা আছে cos -θ। তাহলে আমরা এটা লিখতে পারি cos 5π/3, অর্থাৎ এখানে একটা সূত্র যে cos -θ সমান সমান cos θ। আমি কি লিখেছি আবারও বলছি যে যেটা আছে সেটাই কিন্তু লিখে দিয়েছি, শুধু cos -θ এর সূত্র আমরা জানি cos θ, তাই আমি মাইনাসটা বাদ দিয়ে cos θ লিখেছি। তো এখন দেখো এটাকে এখন ভেঙে ফেলবো। 13π/3 অর্থাৎ আমি যদি এখানে 4π দিই তো 3 এর সাথে 12 + 1, অর্থাৎ এইটাকে ভাঙলে এটা পাওয়া যাবে। আমি ওইটাকে ভেঙেছি এক কথায়। ঠিক এটাকে ওইভাবে ভাঙবো। আমরা যদি 6 × 12 অর্থাৎ 2π দিই তাহলে +π/6, অর্থাৎ 6 × 12π + π 13π/6, অর্থাৎ এটাকে আমরা ভাঙলাম। এবার এটাকে ভাঙবো। তো এটাকে ভাঙলে কি হয়? sin 2π বিয়োগ, অর্থাৎ 6 × 12 থেকে 1 বিয়োগ করলে 11π/6 হয়। তো আমরা সেটা লিখলাম। তো এবার লিখবো cos 5π/3 অর্থাৎ 3 × 6 মানে 2π - π/3। তো এটাকে ভাঙলে কিন্তু 3 × 6π বিয়োগ π অর্থাৎ 5π/3 আমরা পেলাম। তো এখন পূর্বের অঙ্কগুলোতে আমি দেখেছিলাম যে রেডিয়ান কোণ কিভাবে এইগুলোকে কিভাবে হিসাব করতে হয়। তো আমরা এইগুলোকে হিসাব করতে গেলে আমরা একটা ছক আকারে হিসাব করব। যে এটা যদি এভাবে লেখা হয়, এদিকে অল, এটা সাইন তোমরা জানো, এটা ট্যান এবং এটা কজ। অল সাইন ট্যান এবং কজ, তোমরা এটা ভালো করে লক্ষ্য করে দেখো। তো প্রত্যেকটা কোণ আমরা জানি 90 ডিগ্রি। এখানে 4টি কোণ আছে, 1 2 3 4টা। তো এখানে আমাদের যেহেতু 4, অর্থাৎ 4 মানে কিন্তু বিজোড় সংখ্যা, এটাকে n ধরতে হয়। এই যে এটাকে n, 2 আছে এখানে, 2 কে n ধরতে হয়। তো এখানে n মানে যদি জোড় সংখ্যা হয়, মনে রাখো যে n সমান যদি জোড় সংখ্যা হয় তাহলে যে কোণ আছে সাইন আছে সাইনই থেকে যাবে। তো আমরা লিখলাম সাইন। তো 4π বলতে 1 2 3 4 এভাবে ঘুরছে, ঘুরে +π/3, অর্থাৎ যেহেতু এই ঘরে যাচ্ছে কিন্তু +π/3 মানে ঘুরে আবার এই ঘরে আছে, তো এই ঘরে সব প্লাস প্লাসে মান।
তো এই কারণে আমরা পাই বাই 3 লিখতে পারি, কোনো এখানে প্লাসই থাকবে। তো এখানে দেখো cos 2 পাই, 2 মানে জোড় সংখ্যা, তো আমরা তাই cos লিখে দেবো। তো 2 পাই প্লাস পাই বাই 6 অর্থাৎ cos, তো 2 পাই মানে 1 2 এখানে আসছে প্লাস পাই বাই 6। তো যেহেতু এখানে আছে যে আমাদের এটাকে কোণ করতে হবে 90 ডিগ্রি আকারে কোণ। তো 90 ডিগ্রি যদি করি, তো এখানে তাহলে 4 পাই আমি আরেক লাইন পরে সুবিধাতে করে নিচ্ছি এখানে। তো আমি এভাবে দিতে পারি 4 গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 6, এভাবে আমরা দিতে পারি। ঠিক এটাও আমরা সেভাবে দিতে পারতাম। তো এখানে আছে 4 পাই, এখানে এটা আমি সেভাবে দিই। তো দেখো সাইন এখানে যদি এভাবে করা হয় 8 গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 3, অর্থাৎ এইটাকে কাটাকাটি করলে 4 পাই পাওয়া যায়, তাই আমরা এটা এভাবে ভাঙলাম, কারণ আমাদের এক একটা কোণ 90 ডিগ্রি, এই কারণে পাই বাই 2 আকারে ভাঙিয়েছি। তো এখানেও ট্রাই করব যে সাইন, তাহলে ঠিক আগের মতো 4 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তো দেখো এখানে থাকবে cos, ঠিক 4 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 3, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে 2 2 করে 4 এটাই পাওয়া যায়। কিন্তু কেন করলাম যে 90 ডিগ্রি বানাতে হবে, এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি হয়, তাই সেইভাবে বানানোর জন্য এখানে 4 লিখলাম আমরা। তো এটাকে এবার দেখো যে sin 8 অর্থাৎ 8 মানে জোড় সংখ্যা, তো sin থেকে যাবে, এবং 8 পাই বাই 2 অর্থাৎ 1 2 3 4 এভাবে ঘুরতে ঘুরতে 8 কিন্তু এই জায়গায় আসবে, এসে প্লাস পাই বাই 3 মানে অল চলে যাচ্ছে, অলে আমরা জানি সব প্লাস প্লাস মান, মানে অলে আমাদের জানি ধনাত্মক মান, এই কারণে আমাদের পাই বাই 3 থেকে যাবে এখানে। তো cos এখানেও যেহেতু 4 আছে, তো আমরা জানি cos 4 পাই বাই 2 অর্থাৎ 1 2 3 4 এই ঘরে যাচ্ছে, তো এই কারণে পাই বাই 6 থেকে যাবে। তো এখানে দেখো sin 4 জোড় সংখ্যা, এই কারণে sin রেখে দিয়েছি আমরা, কিন্তু বলছে sin পাই বাই 6 4 পাই অর্থাৎ 4 মানে কিন্তু এখানেই যাচ্ছে, তো এখানে যাওয়া মানে এটা কিন্তু cos এর ঘর 4 পাই বাই 2, তো 4 গুণ 90 ডিগ্রি অর্থাৎ এই ঘরে যাচ্ছে, কিন্তু এই ঘরটা cos এর ঘর, কিন্তু এখানে sin আছে, তাই cos এর যাচ্ছে এই কারণে ওটা ঋণাত্মক হয়ে যাবে। তো আমরা লিখতে পারি মাইনাস sin পাই বাই 6। তো এবার লিখতে পারি cos, আমরা লিখতে পারি যেহেতু এখানে 4 n জোড় সংখ্যা, তো cos 4 পাই বাই 2 মাইনাস 3 অর্থাৎ cos এর ঘরে কিন্তু আসছে, তাই ঘর নিলে 1 2 3 4 cos এর ঘরে আছে, এই কারণে আমরা যা আছে সেটা লিখে দেব cos পাই বাই 3। তো বুঝতে পেরেছো যে n যদি জোড় হয় তাহলে sin থেকে যাবে, cos থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। যদি n এর মান জোড় হয়, যেমন এই যে 4, কিন্তু এখানে n যদি যেমন 5 হতো, তাহলে কিন্তু এই cos পরিবর্তন হয়ে অন্য সংখ্যা হয়ে যেত। তো sin পরিবর্তন হয়ে cos হয়, cos পরিবর্তন হয়ে sec হয়, এভাবে। তো যেখানে যেটা পরিবর্তন হবে আমরা ঠিক সেভাবে দেবো, তবে এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ n হলো জোড় সংখ্যা তাই। তো এখন আমাদের sin পাই বাই 3, এখানে আছে cos পাই বাই 6 মাইনাস আছে প্লাস sin পাই বাই 6 এবং cos পাই বাই 3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো পাই মানে কিন্তু আমি আগেই এখানে বলেছিলাম যে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি কোণ, এখানে এক একটা কোণ 90 ডিগ্রি, তাই আমরা পাই বাই 2 আকারে লিখেছিলাম, কিন্তু শুধু পাই এর মান কিন্তু 180 ডিগ্রি, এটা তোমরা মনে রাখবা। তো যেহেতু 180 ডিগ্রি, তাহলে sin 180 ডিগ্রি বাই 3 মানে ভাগ করলে sin 60 হয়, তো sin 60 ডিগ্রি মানে আমরা জানি √3/2, তো আমরা লিখলাম √3/2। cos তেমন ভাবে 180 ডিগ্রি বাই 6 যদি আমরা করি তাহলে কিন্তু cos 30 হয়, তো cos 30 মানে আমরা জানি √3/2। sin এখানেও তেমন sin 30 মানে 1/2, এখানে cos 3 দিয়ে 180 ভাগ করলে 60 হয়, অর্থাৎ cos 60 মানে 1/2। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি দুইটা √3 মিলে আমরা লিখতে পারি একটা 3, তো আমরা লিখলাম একটা 3
তার নিচে 2×4 প্লাস 1/2/4 অর্থাৎ 2×4 এভাবে পেলাম। তো এখানে লব বাই হর, এখানে লব বাই হর, অর্থাৎ হরে দেখো 2/4 আছে। তো আমরা এটাকে আমি এক পাশে করছি, এর নিচের লাইন এভাবে করছি। দেখো এখানে যদি আমরা 4 লসাগু করি তাহলে কিন্তু আমাদের এই হর দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো হর দিয়ে লসাগু ভাগ করতে হয়। তো 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে লবের গুণ করলে যা আছে তাই হয় 3। তো 3 প্লাস এখানেও ঠিক অনুরূপভাবে 1 হবে। তো এটা 3 + 1 আমরা লিখলাম 3 + 1। তো 3 + 1 মানে আমাদের তাহলে এরপর লাইন কি হবে 4/4, অর্থাৎ যদি এখানে কাটাকাটি করি যে তো কি হয় 4 × 4 তো 1। এটা আমাদের প্রমাণ। তো আমরা লিখে দেব সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছো। তারপরেও আমি দু একটা আলোচনা আবার করি যে এখানে এই যে একটা শক কাটিছি, 4টে ঘর দেখো, এখানে 1টা 2টা 3টে 4টা, এই 4টা ঘর যদি তোমরা বুঝতে পারো, এখানে অল মানে সব, এবং অলে প্লাস প্লাস মান, অর্থাৎ সব ধনাত্মক হবে। এই যে প্লাস প্লাস আমি দিয়েছি। অল এখানে সাইন, এখানে ট্যান, এখানে কস। তো যদি এন যদি জোড় সংখ্যা হয়, যেমন এগুলোকে এন বলা হয়, তো এন যদি এই যে এগুলোকে এন বলা হয়, তো এন যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সাইন সাইন থেকে যাবে, কস কস থেকে যাবে, এভাবে। তো এখানে কিন্তু সব জোড় সংখ্যা ছিল, তাই আমাদের পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের এখানে আছে সাইন, তো 4 ঘর গেলে কস এই ঘরে, এই কারণে যেহেতু সাইন আমাদের এই ঘরে যায়নি, এখানে এসে গেছে, এই জন্য এখানে মাইনাস হয়েছে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি কোথাও তারপরেও না বুঝতে পারো, তো ভিডিওটি তোমাদেরকে অনুরোধ করছি আরও একবার দেখো, তাহলে আমি আশা করি সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পারবে। তারপরেও যদি কোথাও তোমাদের মনে হয় যে বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্ট লিখে জানিও, ইনশাআল্লাহ আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা এতক্ষণ ধরে এই ক্লাসটি দেখেছো, তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এ কামনা করি। আল্লাহ হাফেজ।